কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তার বাস্তব উদাহরণই যেন মিলল এ ঘটনায়। বাবার মৃত্যুর বেদনাময় জানাজার মাঠে শখের আইফোন চুরি হয়েছে দেশখ্যাত কণ্ঠশিল্পী মনির খান ও তার ছেলের। এই কণ্ঠশিল্পীর বাবা মাহবুব আলী খান ১০১ বছর বয়সে ঝিনাইদহের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকালে মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তার জানাজা সম্পন্ন হয়। শোকের ছায়ায় ঘেরা সেই পরিবেশেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই। আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে। মনির খান জানান, জানাজার মাঠেই তাদের বাবা ছেলের আইফোন চুরি হয়ে যায়। তবে এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় হারিয়ে যাচ্ছে মানুষের বিবেক? কেননা এমন শোকের মুহূর্তেও কিভাবে কেউ এমন কাজ করতে পারে? শোকের মুহূর্তে সুযোগ বুঝে এমন চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানান মনির খান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার পকেটে ফোনটা ছিল, এমনিই বাবা চলে গেল, বাবার জানা যায়, তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই। বাবার লাশ সামনে, সেদিকেই লক্ষ্য, চোখের পানি থামছে না, বুকের ভিতরে সবসময় কষ্টের আর্তনাদ চলছে। সেই মুহূর্তে কিছু অসাধু লোক, তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে। তবে এই ঘটনাটি মনির খানের মনে গভীর দাগ কেটেছে। মনির খানের জীবন যেন সুর ও সঙ্গীতের এক উজ্জ্বল অধ্যায়। একের পর এক একক অ্যালবাম ও চলচ্চিত্রের গান দিয়ে তিনি শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সঙ্গীতের অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। নিউজ ডেস্ক, RTV।